পাকিস্তান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব বিশ্বের বিভিন্ন যুদ্ধ এবং সংঘাতের গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাত ও সশস্ত্র বিবাদের সংবাদ শিরোনাম। তেল আবিবে আবারও সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তান সেই ভাষায় জবাব দিয়েছে যে ভাষা ভারত বোঝে, বলছে শাহবাজ শরীফ। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমকে ধুয়ে দিল সোনাক্ষী সিনহা। নেটিজেনদের মধ্যে হাস্যকর অবস্থা ভারতীয় গণমাধ্যম নিয়ে। জানিয়ে দিচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও এবার পানি বণ্টন ইস্যুতে আবারও উত্তেজনা চরমে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েলের তেল আবিব। নেতানিয়াহুকে ইহুদিবাদী এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত ইসরায়েলি বাসিন্দার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান এবং পাকিস্তানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তেল আবিবে আবারও সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সন্ত্রাসী হুতি বাদিত্ব ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীকে চমকে দিয়েছে। এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র সন্ত্রাসী হুতি বাহিনীর তেল আবিবের কাছ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজা ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে গণহত্যা এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, তা আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ভূখণ্ডে 2000 কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয় এবং তেল আবিব এবং অধিকৃত অঞ্চলে 200টিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয়। ইহুদিবাদী গণমাধ্যম তেল আবিবে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়ায় এবং শৃঙ্খলার খবর দিয়েছে। ইয়েমেনি সূত্র নিশ্চিত করেছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আবার তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলি সরকার হামলার মাত্রা তদন্ত করছে। পাকিস্তান সেই ভাষায় জবাব দিয়েছে যে ভাষা ভারত বোঝে। জাতির উদ্দেশ্যে এক আবেগময় ও শক্তিশালী ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জবাবকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। এটি দেশের প্রতি রক্ষা ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় হিসেবে যুক্ত হলো। প্রধানমন্ত্রী পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, ভারতের কামানগুলোকে কয়েক ঘন্টার মধ্যেই নিশ্চুপ করে দেওয়া হয়েছে এবং তাদের বিমান ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমাদের সেনাবাহিনীর সোনার ছেলেরা। ইতিহাস এই জবাব কোনোদিনই ভুলবে না। তিনি আরও বলেন, আমাদের প্রতিক্রিয়া ছিল এমনই যা একটি মর্যাদাশীল ও আত্মসম্মানবোধ সম্পন্ন জাতির পক্ষেই সম্ভব। জাতি ঐক্য ও সেনাবাহিনীর শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দ্রুত প্রতিক্রিয়া গোটা জাতিকে গর্বিত করেছে। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষার একটি অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রতিক পদক্ষেপ ছিল প্রকাশ্য আগ্রাসন। তিনি জানান, পাকিস্তান শুরুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল এবং সংযম দেখিয়েছিল, কিন্তু বারবার উস্কানি দেওয়ার পর রাষ্ট্র শুধু সেই ভাষার জবাব দিয়েছে যা শত্রু বুঝেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, বিশেষ করে শহীদ আরজাতা আব্বাসের প্রতি, যাকে তিনি আখ্যা দেন একটি ফুল বা ফুটে ওঠার আগেই ঝরে গেল। তিনি শহীদের মর্যাদার সেলুট জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগে জাতির জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। জাতি তাকে কখনোই ভুলবে না। সংবাদের নামে আবর্জনা দেখা বন্ধ করুন। ভারতীয় গণমাধ্যমের দর্শকদের উদ্দেশ্যে সোনাক্ষী সিনহা।
ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে অতিরঞ্জিত ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে আবারও কাঠগড়ায় ভারতীয় গণমাধ্যমগুলো। মাঝে মাঝেই দেখা যায় ভারতীয় গণমাধ্যমে সাংবাদিকদেরকে নানাভাবে বাজেভাবে ইঙ্গিত করে উপস্থাপন করতে। তা নিয়ে নেটিজেনদের মাঝে দেখা যায় তুমুল আলোচনা এবং হাস্যরজ্জকার। এবার তেমনই কথা সুর উঠিয়ে কথা বলছেন সোনাক্ষী সিনহা। ভিডিও এবং নাটকীয় শব্দ চয়নের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিকে ভুলভাবে প্রদর্শন করার প্রবণতা নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সোনাক্ষী লিখেছেন, অতি নাটকীয় দৃশ্য, শব্দ আর এক নাগারে চিৎকার, এসব দেখে আমি ক্লান্ত। তথ্য বিকৃত না করে নিজেদের কাজ করুন। সৃষ্টিকর্তার দোহায় যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পানি বণ্টন ইস্যুতে উদ্বেগ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পরপরই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন এক সম্ভাব্য সংঘাতের দিকে, আর তা হলো দুই দেশের ভেতরে দিয়ে প্রবাহিত হওয়া নদীর পানি বণ্টন চুক্তি। স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়ার প্রোগ্রামের পরিচালক এলিজাবেথ থ্রেলকেল্ট সতর্ক করেছেন যে যুদ্ধবিরতি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই জরুরি হচ্ছে দ্বিপক্ষীয় জলনীতি নিয়ে কার্যকর আলোচনা। এক সাক্ষাৎকারে এলিজাবেথ থেলকেল্ট বলছেন, এটি ছিল পারমাণবিক যুগে সবচেয়ে গুরুতর সংঘাত। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা ছিল না। গত 24 ঘন্টায় পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা ছিল পারমাণবিক যুগে দুই দেশের মধ্যে অন্যতম গুরুতর সংকট। তিনি জানান, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতার জন্য উপযুক্ত সময়, কারণ দুই পরশক্তির মধ্যে পুনরায় সামাজিক উত্তেজনা বন্ধ করতে হলে আলোচনায় বাস্তব সমস্যাগুলো অন্তর্ভুক্ত করাই একমাত্র উপায়। বর্তমান পরিস্থিতির একটি বড় দিক হলো নদীর পানি প্রবাহ, যা এখনও প্রচুর হলেও আগামী কয়েক মাসের মধ্যে তা ব্যাপকভাবে কমে যাবে। এই প্রসঙ্গে থ্রেলকেল্ট বলেছেন, ভারতের এখনও পর্যন্ত পর্যাপ্ত অবকাঠামো নেই এই অতিরিক্ত জল অর্থবহভাবে সরিয়ে নেওয়ার, তবে ভবিষ্যতে এই সক্ষমতা অর্জন করলে শুল্ক মৌসুমে জল নিয়ে বিরোধ আরও তীব্র হতে পারে। সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে বর্তমান অবস্থা এই পানি প্রবাহ নিয়ে দুদেশের মধ্যে আবার নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের তেল আবিব। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজায় যুদ্ধ বন্ধ করার এবং সেখানকার বন্দি ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছেন, তেল আবিবে হোস্টেন্স স্কোয়ারে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলির ফোরাম তাদের সাম্প্রতিক সাপ্তাহিক এক সমাবেশ করে। একই সময়ে জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হামিমা স্কোয়ারে আলাদাভাবে সরকারি বিরোধী বিক্ষোভও হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপর ক্ষোভ প্রকাশ করেন। শাই মোজেস নামে এক সাবেক জিম্মির স্বজন বলেন, হাবিমা স্কোয়ারের বিক্ষোভ করছি কারণ ইসরায়েল আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করেছেন।